হ্যালো এভরিওয়ান, আই অ্যাম ইমদাদ আহমেদ। ঠিক আছে, অলমোস্ট 6 মাস আগে আমি স্টার্ট করছিলাম ডেইলি কন্টেন্ট পোস্টিং করা। আজকে প্রায় 6 মাস শেষ হয়ে গেছে। যাই হোক, এই 6 মাসে আমার রেজাল্ট কত পার্সেন্ট হয়েছে সেটা আমি জানি, কত কিছু শিখছি সেটাও আমি জানি। ঠিক আছে, নিজে হ্যাপি থাকার থেকে বেটার কিছু হইতে পারে না। অন্যজনকে হ্যাপি দেখানো হচ্ছে, নিজে হ্যাপি থাকাটা অনেক বেশি জরুরি। এই 6 মাসে অনেক কিছু চেঞ্জ হয়েছে ভাই, আমি তো দেখছি, আমি তো নিজে অবজার্ভ করছি। তো কি কি শিখতে পারছি সেটা আমি নিজে অবজার্ভ করতে পারছি। 6-7 মাস আগে আমি অনেক কিছু অ্যাভয়েড করছি, যেমন ধরেন ফাস্টফুড খাওয়া ছেড়ে দিয়েছি, সুগার খাওয়া ছেড়ে দিয়েছি। ইভেন তো সুগার ফ্রি, সুগারের সাথে যে ড্রিঙ্কস গুলো ছিল, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সবকিছু অ্যাভয়েড করা শুরু করে দিচ্ছি। তারপর ধরেন আগে আমার ক্যামেরার সামনে কথা বলতে যে ভয়টা কাজ করতো, সেটা এখন কাজ করে না, না করে বলাই চলে। যতটুকু করে এতটুকু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন সময় সে পরবর্তী স্টেপটা নেওয়া। এই 6 মাসে আমি সাকসেসফুল হয়েছি কিংবা না হয়েছি সেটা ম্যাটার করে না, আমি কত কিছু শিখছি এটা আসলে বিষয়। এখন ধরেন আমার কাছে দুটো অপশন আছে, এখন নিজেকে থামিয়ে রাখা কিংবা আর সামনে না আগিয়ে হাল ছেড়ে দেওয়া। আর সেকেন্ড অপশনটা হলো যে পরবর্তীতে কি হবে না হবে এটা না ভেবে নিজের মতো করে এগিয়ে যাওয়া। তো আমি সেকেন্ড অপশনটাই চুজ করবো। ঠিক আছে, সাকসেসফুল হই না হয় ডাজন নট ম্যাটার, আমি আমার মতো কাজ করতেই থাকবো, হাল ছাড়বো না। আর যে এই 6 মাসে এমন কোনো বিষয় নেই, বন্ধু বান্ধবের মধ্যে বলেন যে কোনো জায়গায় খেতে সবাই কতভাবে নানাভাবে মজা নিচ্ছে, কিংবা ধরেন আমাকে নিচে নামানোর চেষ্টা করছে, বাট তাদের কথা আমি আগেও গাইন লাগাইনি, আর এখন তো আরো লাগাইনি। তাদের বলা কথা আমার কিছুই আসে যায় না। যখন আমার পকেটে টাকা থাকে না, তখন ওই টাকাটা আমার নিজেরই ম্যানেজ করতে হয়। আমার বন্ধু বান্ধব এসে আমাকে দিয়ে জানে যে তোর আজকে 1000 টাকা দিয়েছিস, তুই নিজের মতো করে খরচ কর। ওই টাকাটা আমার নিজের অর্জন করে নিতে হয়। তো লোকের বলা কথা আমার কিছু আসবেও না, যাবেও না। আলহামদুলিল্লাহ, লাইফ অনেক বেটার হয়েছে। দেখেন, আমি মনে করি যে নিজে হ্যাপি থাকাটা বেশি দরকার, কারণ অন্যজনকে যদি আপনি হ্যাপি দেখাতে যান তাহলে প্রবলেম হবে, কারণ অন্যজন আপনার সুখ জিনিসটা দেখতে পারবে না, সহ্য করতে পারবে না।